আল্লাহর নবীর কাছে হযরত আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আজকে উম্মতের জন্য আজকের গভীর রাত্রের ঘুমটাও আপনি হারায় গেল, আপনার কোরআন শরীফ পড়াটাও আপনি কেমন জানি ভুলে গেলেন। নবী গো, আপনি কি ঘুমাবেন না? কোরআন শরীফ কি তেলাওয়াত করবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা রে, নবী বলেন, আয়েশা, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি। এরে আয়েশা, যতদিন আমি নবী দুনিয়াতে জিন্দা থাকবো রে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। এরে আয়েশা, আমি নবীর জবান থেকে উম্মতি শব্দটা বন্ধ হবে না। আল্লাহর নবী আবার বলেন, আয়েশা শোনো, ওয়াইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি। এরে আয়েশা শুনো, যেই দিন আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেই দিন আমি কবরের মধ্যে ঢুকবো, আয়েশা, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। কোন নবীরে তুমি ভুইলা গেলা? আজকের যুবক মেসি আর নেইমারের মতো চুল কাটে, নবীর মতো কাটে না। আজকের যুবক মাথায় ক্যাপ দেয়, নবীর মতো টুপি মাথায় দেয় না। কোন নবীরে তুমি বাদ দিয়েছো? কোন নেতাদের পেছনে তুমি দৌড়াও? কারে তুমি মডেল বানিয়েছো? তোমার নবী বিশ্ব নবী যেই দিন ইন্তেকাল করেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের মধ্যে লিখেছেন, কি আজীব তথ্য। নবী বল, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেছেন, যেই দিন নবীজি ইন্তেকাল করেন, তো নবীজির দেহ মোবারকটা নিয়ে যখন কবরে রাখা হবে, যেই কয়েকজন সাহাবী কবরে নেমেছিলেন লাশ নবীজির দেহ মোবারকটা রাখার জন্য, একে একে তো সবাই উঠে আসছেন। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, আহারে, এই মায়ার নবীর চেহারাটা তো আজকের পরে আর জীবনে কোনোদিন নবীর চেহারাটা দেখতে পারবো না। দেখি না, মায়ার নবীর চেহারাটার দিকে শেষবারের মতো তাকা একটু দেখি না, নবীর চেহারা, রহমতুল লিল আলামিনের চেহারাটা একটু দেখা লই। ওই সাহাবী বলেন, আমি যখন নবীজির চেহারা মুবারকের দিকে নজর করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال تعالى في موضع آخر، قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর। এই সাউন্ড সিস্টেম ঠিক করেন। কি সাউন্ড? রিভার্ব নাই কই? আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো, আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে?
ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সম্মান ও সম্মানের মালিককে, সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, দেওয়ানবাগি, চন্দ্রপাড়া, ল্যাংটা। সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। যারা আমরা এখানে আসছি, এই জমিনে 100 বছর আগে যারা ছিল, আমরা এখানে যারা আছি 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। 100 বছর আগে যারা ছিল তারা এখন নাই। সবাইকে একদিন না একদিন দুনিয়া থেকে চলে যেতে হয়। এটা আমরা সবাই জানি না? জানার পরও মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি কোথায়? আমরা নিশ্চিত জানি যে আশা করা যায় আগামী 100 বছর পরে আমরা এই পৃথিবীতে যারা এখন আছি কেউ থাকব না। অনেকের 1-2 বছরের মধ্যে হায়াত শেষ হয়ে যেতে পারে। অতি সত্বর যে কবরের জগতে আমরা যাব, ওই কবরের পেরেশানি আমাদের মাথায় কারো নাই। সবার মাথায় শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়া ছাড়া আমাদের কোনো ভাবও নাই। দোকানদারের ব্যবসা বাণিজ্যর পেরেশানি, কৃষকের চাষাবাদের পেরেশানি, রাজনৈতিক ব্যক্তিত্বদের ভোট পাওয়ার ধান্দা, বক্তাদের মাহফিল আর জনপ্রিয়তার ধান্দা, পীর সাহেবদের মুরিদ পাওয়ার ধান্দা। এক কথায় আমরা সবাই ধান্দাবাজ। কথা কয় না? আওয়াজ দিতে হবে। আমি কোনো কবর টবর জিয়ারত করতে আসিনি। সবার মাথায় দুনিয়ার চিন্তা। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে আল্লাহ ওয়ালা, যারা আল্লাহকে পাওয়ার ধান্দা করে, আর তাদের জন্যই এই দুনিয়া টিকে আছে। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার হলো, যারা আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য মাহফিলে মাহফিলে আলোচনা করে বেড়ায়, যারা জালেমদের বিপক্ষে মানুষকে সজাগ করে, যারা দিবানিশি মসজিদের মুসল্লিদেরকে, ছাত্রদেরকে, মাহফিলের শ্রোতাদেরকে সর্বদা আল্লাহর দিকে আহ্বান করে, গত স্বৈরাচার তাদেরকে হাতে হাতকড়া লাগিয়ে মাসের পর মাস, বছরের পর বছর কারারুদ্ধ করেছিল। তারা বিভিন্ন সময় আমাদের নিয়ে অট্টহাসি দিত, আমাদের নিয়ে তারা বলতো, কোথায় সেই মোল্লারা, কোথায় সে মৌলবীরা, কই আলেমদের শক্তি কোথায়? টাকলা মুরাদে বলেছিল হেফাজতের বেইল নাই, চরমোনার বেইল নাই, মোল্লাগো বেইল নাই। আজকে আমি যদি প্রশ্ন করি, টাকলা মুরাদ তোমার বেইল কোথায়? আজকে যদি আমরা প্রশ্ন করি, তোমরা যারা আমাদেরকে কারারুদ্ধ রেখেছিলে, গত স্বৈরাচার আমাকে 2 বার গ্রেফতার করেছিল, একবার তো 2 দিন গুম করে ফেললো, আমার পরিবারকেও জানতে দিল না, আর বাকি এরপর আর একবার গ্রেফতার করলো, 2.5 মাস কারারুদ্ধ রাখলো। মামলা কি? আমি বাইতুল মোকাররমের সামনে ককটেল মেরেছি। দুনিয়ার সকল স্বৈরাচারের বিদায় হয়, দুনিয়ার সকল মানুষের বিদায় হয়, কেউ এই দুনিয়াতে টিকে থাকে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে মহাবীর কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর
সব রাজা মহারাজা আর মহাবীর কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কেউ ভবে চিরকাল রয় না। দুনিয়াতে চিরদিন থাকা যায়? একদিন না একদিন তো সবাইকে বিদায় নিতে হয়। তবে আফসোসের ব্যাপার হলো, আজকে যারা আমরা দুনিয়াতে রাজনৈতিক প্র্যাকটিস যারা করি, যারা ক্ষমতার মোহে যারা ঘুরি, আমাদের বাংলাদেশে কম বেশি সবাই দালাল। কেউ হয়তো আমেরিকান লাল কুত্তাদের দালালি করে, কেউ হয়তো চুংচাং ভুংবাং চাইনার দালালি করে, কেউ বা গরুর মুখ খাওয়া ইন্ডিয়ান দাদাদের দালালি করে। আমরা দালাল কার? বলেন বলেন, আমরা দালাল কার? হ্যাঁ হ্যাঁ, আমেরিকার সুপ্রিম পাওয়ার একদিন বিলীন হয়ে যেতে পারে। ইন্ডিয়ার সমস্ত বাতিলদের, ইন্ডিয়ার দাদাদের পাওয়ার একদিন মাটির সাথে মিশে যেতে পারে। তাদের 7 সিস্টার সহ তাদের তখতে তাউসের চেয়ার একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা জীবনে বিলীন হওয়ার হবে কোনোদিন? সুতরাং দালালি যদি করতে হয়, দালালি করব কার? দ্বিতীয়ত, মাখলুকের মধ্যে যদি কারো নিয়ম মানতে হয়, মাখলুকের মধ্যে যদি কারো নিয়ম মানতে হয়, সেই নিয়মটা হবে মদিনাওয়ালা মুহাম্মদ রসুল্লাহর সুন্না। সাহাবায়ে কেরাম যেভাবে নবীর সুন্নাগুলো দেখিয়ে গেছেন, ওই নির্দেশনায় নবীর সুন্নাগুলো মেনে যাওয়া। হ্যাঁ, আমাদের বাংলাদেশে অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আপনারাই তো বারংবার বলেন মোল্লাদের ক্ষমতায় আসা দরকার, আলেমদের ক্ষমতায় আসা দরকার, কিন্তু আমরা জানতে চাই হুজুর মোল্লারা ক্ষমতায় আসলে কি হবে? আমরা স্পষ্ট করে বলি, আমরা ওলামায়ে কেরাম আলেমরা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, বিশ্বাস রাখেন 1 মাসের মধ্যে বাংলাদেশের সকল দুর্নীতি বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন সমস্ত পতিতালয়ে তালা লেগে যাবে। বিশ্বাস করেন সমস্ত চোর বাটপার টাউটগুলো বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। যারা রাতের আধারে চুরি করত, পরবর্তীতে ক্ষমতায় গিয়া কলমের খোঁচায় যারা চুরি করত, ওই চোররা আবার যদি চুরি করতে চায়, মুসলমান আলেমরা তাদের হাত কেটে ফেলবে। কিন্তু আপনারা তো আলেমদেরকে ক্ষমতায় চাবেন না, বলবেন হুজুর আলেমরা যদি ক্ষমতায় যায় দেশটা পিছিয়ে যাবে। আমার প্রশ্ন হলো, দেশটা এগিয়েছে? কথা হয় না। আমাদের বাংলাদেশটা কি এগিয়েছে? বলেন তো, দুর্নীতি কমেছে না বেড়েছে? চুরি ডাকাতি কমেছে না বেড়েছে? জেনা ব্যভিচার ধর্ষণ কমছে না বাড়ছে? যদি সব কিছুই বেড়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হলো, হ্যাঁ তোমরা বলতে পারো ইসলাম ক্ষমতায় যদি আসে দেশটা পিছিয়ে যাবে। আমি তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, তাকাও আফগানিস্তানের তালেবান সরকারের দিকে নজর করে দেখো। মাত্র 2-3টা বৎসর বয়সে, মাত্র 2-3টা বৎসরের খেলাফত কায়েম হওয়ার পর, একামতে দিন কায়েম হওয়ার পর সমস্ত আফগান জুড়ে দুর্নীতি বন্ধ হয়ে গেল, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল। মানুষের এখন আর বিচারের দরকার হয় না, জেলখানার প্রয়োজন হয় না, কারণ আসামি তো খুঁজে পাওয়া যায় না। বোঝা গেল, দেশকে যদি এগিয়ে নিতে চাও ইসলামের আইন দরকার। দেশটাকে যদি পিছাতে চাও, হ্যাঁ তোমাদের উন্নয়নের অর্থ যদি হয় বাংলাদেশের মানুষের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া, তোমাদের উন্নয়নের অর্থ যদি হয় বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা, তোমাদের উন্নয়নের সংজ্ঞা যদি হয় মেয়েদেরকে অর্ধ লগ্ন করে রাস্তাঘাটে ছেড়ে দেওয়া, তোমাদের উন্নয়নের অর্থ যদি হয় নাস্তিকতাকে প্রমোট করা, আল্লাহর কসম করে বলি 24 সালে যেমন গণবিস্ফোরণ হয়েছে, বাংলাদেশে যদি কোনো ব্যক্তি ইসলামকে সরিয়ে নাস্তিকতাকে প্রমোট করতে চায় আবার যুদ্ধ হবে। বাংলাদেশের আলেমরা সবসময় আমরা চাই বাংলাদেশে ইসলাম কায়েম হোক। কেন? বাংলাদেশের বিচার কাজগুলো ইসলাম অনুযায়ী যদি চলে, টাকার কারণে বিচারের সিস্টেমটা পরিবর্তন হবে না, অপরাধী শাস্তি পাবে, নিরপরাধ ছাড়া পাবে। যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত, সারা বাংলাদেশ জুড়ে শান্তির বন্যা বয়ে যেত। যদি বলেন হুজুর এটা কিভাবে বললেন আপনি? ফর এক্সাম্পল, মনে করেন বাংলাদেশে আপনি চীন থেকে একটা মেশিন আমদানি করলেন, চীন থেকে একটা মেশিন আনলেন, এই মেশিনটা আপনি চালাতে পারেন না, কিভাবে এটা স্টার্ট করতে হয় আপনি জানেন না। চীন থেকে যখন মেশিনটা আপনি কিনলেন, চীন সরকার আপনাকে বলবে, দেখো বাঙালি, এই মেশিনটা তো জীবনে চোখে দেখো নাই, কিভাবে চালাতে হয় সেটাও তুমি জানো না, তবে শোনো বাঙালি, এই মেশিনটা যদি চালাতে হয় আমি চীন সরকার তোমাকে 2টো জিনিস দিব। 1 নাম্বার একটা ক্যাটালগ,
অর্থাৎ যেটার মধ্যে আইন কানুন নীতিমালা নিয়ম কানুন লেখা আছে, স্টার্ট কেমনে করতে হয় এটার নিয়ম কানুন যেখানে লেখা। প্রত্যেকটা ইলেকট্রিক জিনিস কেনার সাথে ছোট্ট একটা বই দেয় না, এটার নাম মনে করেন ইলেকট্রিক সংবিধান অথবা এক কথায় ক্যাটালগ, নীতিমালা। এর মধ্যে লেখা থাকে কোথায় তেল দিবেন, কোথায় পেট্রোল দিবেন, কোথায় মোবিল দিবেন, কিভাবে স্টার্ট দিবেন, সব ছক টেনে টেনে লিখে দেওয়া থাকে। তো চীন সরকার বলেছে দেখো বাঙালি, তুমি তো এই মেশিনটা জীবনে দেখো নাই, তুমি যেহেতু বাংলাদেশে নিয়ে যাচ্ছ এই মেশিনটা চালাবে কেমনে। আমি চীন সরকার তোমাকে দুটি জিনিস দিচ্ছি, এক নাম্বার একটা ক্যাটালগ কিভাবে চালাতে হবে নীতিমালা লেখা আছে, দ্বিতীয় নাম্বার একজন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার, অর্থাৎ এই মেশিনটা কিভাবে তুমি চালাবে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি দরকার। তো আমি চীন সরকার তোমাকে অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার দিচ্ছি, এই মেশিনটা কিভাবে চালাবে সব এখানে উনি তোমাকে দেখিয়ে দিবে। এই সরেন, ওই মিয়া সরেন, সরেন না, মনোযোগ দেন। তো চীন সরকার আপনাকে বলেছে দেখো বাঙালি, এই মেশিনটা কিভাবে তুমি চালাবে একজন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার তোমাকে দিয়ে দিলাম, ইঞ্জিনিয়ার তোমাকে দেখিয়ে দিবে কিভাবে তুমি মেশিন চালাবে। তো ঠিক আছে, ইঞ্জিনিয়ার নীতিমালা সহ মেশিনটা নিয়ে আপনি বাঙালি বাংলাদেশে আসলেন, আপনার নিজের পকেটের টাকা দিয়ে আপনি মেশিন কিনেছেন। সকালবেলা যখন আপনি মেশিনটা স্টার্ট দিতে যাবেন, আপনি তো পারেন না, বুঝেন না, অভিজ্ঞতা সম্পন্ন চাইনার ইঞ্জিনিয়ার গিয়ে ক্যাটালগ খুলে দেখে দেখে নিজের অভিজ্ঞতার আলোকে মেশিনটা স্টার্ট দিচ্ছে। তো আপনি তো বাঙালি, আপনি মনে মনে ভাবছেন আরে আমার নিজের পকেটের টাকা, আমি আমার টাকা দিয়ে মেশিন কিনলাম, আর চুংচাং ভুংবাং চাইনার এই ইঞ্জিনিয়ার এসে আমার মেশিনটা স্টার্ট দিতে যায়, কত বড় সাহস। আপনি তার কাছে গেলেন, গিয়ে তার হাতের থেকে নীতিমালা ক্যাটালগটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন। নীতিমালা নাই, স্টার্ট দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার ছিল, ওরে কাছে ডাকলেন, কিরে তুই আমার মেশিনের কাছে আসলি কেন? কয় দেখো চীন সরকার কিন্তু তোমার এই মেশিন স্টার্ট দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, আমার সাথে ঝামেলা করো না, আমি মেশিনটা স্টার্ট দেওয়াটা দেখিয়ে দেই, এই অনুযায়ী যদি চালাও তো মেশিন চলবে। আপনি হাতাটা সুন্দর করে গোছায়া কানসা বরাবর মারছেন একটা থাপ্পড়, বেটা যা এখান থেকে ভাগ, আমি নিজের পকেটের টাকা দিয়ে মেশিন কিনলাম, আমি নিজে মাতবাড়ি কইরা যেমনে পারি চালাবো, তোর মাতবাড়ি দেখবো নাকি? আমি বাঙালি। ব্যাস আপনি মেশিনটা চালানোর জন্য যে ইঞ্জিনিয়ার আসছিল, ইঞ্জিনিয়ারকে আপনি ছুড়ে দিলেন, ধাক্কা দিয়ে ফেলে দিলেন, নীতিমালাটাও ছেড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন। এবার মেশিনটা আপনি তো নিজে চালাবেন কিভাবে? আপনার কাছে তো নীতিমালাও নাই, অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ারও নাই। তখন নিজের মন মতো যেমনে আপনার মনটা চেয়েছে আপনি তেমনভাবে যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছেন, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন। এবার আপনি মেশিনটা স্টার্ট দেন, চলবে না? কথা কয় না, চলবে না ব্রাস্ট হবে? ওই মেশিন কি চালানো সম্ভব? আচ্ছা যদি ক্যাটালগ এবং ইঞ্জিনিয়ারের মাধ্যমে মেশিনটা চালাতো, মেশিন চলতো না চলতো না? সুন্দর করে চলতো না কোনো ঝামেলা হতো? তাহলে এই মেশিন থেকে আমি আপনাকে একটা শিক্ষা দিতে চাই। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমার জীবন নামক মেশিনটার বানানেওয়ালা আমি আল্লাহ। তোমার পারিবারিক জীবন নামক ওই মেশিনটার বানানেওয়ালাকে, তোমার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তোমার আন্তর্জাতিক অঙ্গন, সর্বময় দুনিয়ার সব কিছুর বানানেওয়ালা বলেন তো আওয়াজ করে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শুনো, তোমার ব্যক্তিগত জীবন নামক মেশিন, তোমার পরিবার, সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থা, আন্তর্জাতিক অঙ্গন, এই বান্দা আসমান টু জমিনের মাঝখানে যত জগৎ আছে রে শোনো, সমস্ত জগৎ নামক এই মেশিনটার বানানেওয়ালা আমি আল্লাহ। এই দুনিয়া নামক মেশিনটা কেমনে চালাই? এবারে বান্দা শোনো, এই দুনিয়া নামক মেশিন চালানোর জন্য আমি আল্লাহ ওই চীন সরকারের মতো তোমাকে দুইটা জিনিস দিলাম, একটা তো ছিল ক্যাটালগ আর একটা ছিল ইঞ্জিনিয়ার। আরে বান্দা শুনো, তোমার
তোমার বাংলাদেশটাও যদি চালাইতে চাও, এই বাংলাদেশ নামক মেশিনটা যদি তুমি বান্দা চালাইতে চাও, আমি আল্লাহ তোমাকে দুটো জিনিস দিলাম। এক নাম্বার, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক নাম্বার নবী মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার দিলাম, ওয়া কিতাবুম মুবিন, আর দ্বিতীয় নাম্বার কোরআন শরীফ নামক ক্যাটালগ বা নীতিমালা। মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার আর কোরআন নামক ক্যাটালগ, এই দুইটা জিনিস দিয়ারে বান্দা তোমার ব্যক্তিগত জীবন চালাও, অশান্ত মনটা প্রশান্ত করে দিব আমি আল্লাহ। তোমার পরিবার চালাও, ঝগড়াঝাটি বন্ধ হয়ে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত বৃদ্ধি পাবে, সংসারে অশান্তি দূর হয়ে যাবে। সমাজে যদি আল্লাহর আইন এবং নবী নামক ইঞ্জিনিয়ারের সুন্নাহ দিয়া সমাজটা চালাও, সমাজের সমস্ত অন্যায় দূরীভূত হয়ে যাবে। আরে বান্দা, তোমার বাংলাদেশের সংবিধান যেটা বানাইছো, ওই সংবিধানের 4টা ধারায় ইসলামতন্ত্র বলতে কিচ্ছু নাই। এ বান্দা, ওই সব সংবিধান দিয়া যদি রাষ্ট্র চালাও, রাষ্ট্রটা সুন্দর করে চলবে না। তোমার বাংলাদেশ নামক মেশিনটারে যদি চালাইতে চাও, নবী নামক ইঞ্জিনিয়ারের সুন্নাহ দিয়া আর কোরআন শরীফ নামক ক্যাটালগটা দিয়া, নীতি দিয়া, কোরআন সুন্নাহর আইন দিয়া তোমার বাংলাদেশটা যদি চালাও, আফগানে যেমন শান্তির বন্যা বয়ে যাচ্ছে। ছিল বোরখা, হিজাব, নিকাব, আরে এগুলো তো আরবের সংস্কৃতি, ওটা বাংলাদেশে চলে না। কেন? বলে স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ, এই দেশে অন্য দেশের কালচার কিভাবে চলতে পারে? তা আমি যদি প্রশ্ন করি যে রাশেদ খান মেনন, তোমার কাছে জানতে চাওয়া, বিদেশি সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না পারে, অখণ্ড ভারতে বিশ্বাসী রবি ঠাকুরের গানটা বাংলাদেশে জাতীয় সঙ্গীত হতে পারে না। হ্যাঁ, তোমরা বলতে পারো বিদেশি সংস্কৃতি চলতে পারে না। আমি প্রশ্ন করতে চাই, যেই বাংলাদেশে বিদেশি পণ্য চলে, যেই বাংলাদেশে ইন্ডিয়ান বিদেশি সিরিয়াল চলতে পারে, যেই বাংলাদেশে সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্রের মতো বিদেশি সংস্কৃতি যেই বাংলাদেশে চলতে পারে, ওই বাংলাদেশে নবীর ইসলামতন্ত্র চলতে পারে। হ্যাঁ, অনেকে বলে হুজুর এই 1500-1400 বছর আগের ইসলাম, ওটা কি আর এই যুগে চলে? আরে বেটা, 1400 বছর আগের ইসলাম যদি চলতে না পারে, 2000 বছর আগের গ্রিসের অ্যাথেন্সের তৈরি গণতন্ত্র বাংলাদেশে কিভাবে চলতে পারে? আমি তখন কারাগারে ছিলাম, কারাগার থেকে বের হয়ে শুনি চতুর্দিকে শুধু টাকলা টুকলা টাকলা। আমি বললাম, ভাই এটা আবার কোনটা? হযরত টাকলা মুরাদ, কি সমস্যা? হযরত টাকলা মুরাদে কয় রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না। নাউজুবিল্লাহ। কয় না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর একজন বুদ্ধিজীবীর খুব উৎপাত বেড়েছে। এই লোকটার নাম হলো ফরহাদ মাজহার। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাষ্ট্রের আবার ধর্ম ইসলাম কেমনে থাকে? রাষ্ট্রের আবার ধর্ম হয় কিভাবে? রাষ্ট্র কি নামাজ পড়তে পারে? রাষ্ট্র কি রোজা রাখতে পারে? এই হলো বুদ্ধিজীবীর কুবুদ্ধি। তা আমি প্রশ্ন করলাম, হ্যাঁ, রাষ্ট্র নামাজ পড়তে পারে না বিধায় রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যায় না। তাহলে আমি প্রশ্ন করতে চাই, ফরহাদ মাজহার, রাষ্ট্রের তো মুখ নাই, তাহলে রাষ্ট্রের ভাষা থাকে কেমনে? কথা কয় না। রাষ্ট্রের ভাষা থাকতে পারে, রাষ্ট্রের সঙ্গীত থাকতে পারে, রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থাকতে পারে, রাষ্ট্রের পাখি থাকতে পারে, রাষ্ট্রের গাছ থাকতে পারে। জাতীয় গাছের নাম আম গাছ, জাতীয় ফলের নাম কাঁঠাল, জাতীয় মাছের নাম ইলিশ, জাতীয় বিশ্ববিদ্যালয় বোটবাজার, জাতীয় চার নেতা, রাষ্ট্রের জাতীয় সব কিছু থাকতে পারে। ইসলাম থাকলেই শুধু সমস্যা। তোমার মতো নাস্তিকদের দৈনিক 30 বার জুতা দিয়ে পিটানো দরকার। আমার ইসলাম নিয়ে তাদের এতটা প্রশ্ন, ইসলাম নিয়ে তাদেরকে এত মাথা ব্যথা, আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার। আমি আজকে আপনাদেরকে শুধু ছোট্ট একটা প্রমাণ আপনাদের দিতে চাই। এই ফরহাদ মাজহার এক সময় ছিল বামপন্থী নাস্তিক। হুট করে কিছুদিন পরে দেখলাম সে হয়ে গেল গুরু ঠাকুর, বিরাট বড় গুরু। কিসের গুরু? লালন ফকিরের গুরু। এখন আমি ভাবলাম, আগে ছিল যে লোকটা নাস্তিক, সেই এত বড় আব্দুল কাদের জিলানী আল্লাহওয়ালা হওয়ার জন্য লালন ফকিরের মতবাদ কেন গ্রহণ করলো? আমি খুঁজতে খুঁজতে দেখলাম লালন ছিল একজন কাট্টা ইসলাম বিদ্বেষী। নাউজুবিল্লাহ। কয় না। আমার কাছে লালনের বই আছে, এগুলো নিয়ে বিস্তারিত বলার সময় আমার নাই। শুধু 2-1টা প্রমাণ আমি আপনাদের দিব। বিরক্ত হচ্ছেন না তো আপনারা?
ওয়াজ তো আলহামদুলিল্লাহ আরও বিভিন্ন জায়গায় আপনারা শুনবেন, কিন্তু এই তথ্যগুলো আপনাদের জানা দরকার। কারণ এই সরকার আসার পরে মাজার পূজারীদের উৎপাত অনেক বেড়েছে, দরবারি মোল্লাদের অনেক উৎপাত বেড়েছে। এই বাংলাদেশে যত ভান্ডারি ভুন্ডারি যা বলেন, আট্টসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতনিশা, গামসাশা, লুঙ্গিশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টাউট শাহ, বদনা শাহ আছে বাংলাদেশ। চট্টগ্রামে একটা মাজারের নাম হজরত কুত্তাশা মাজার। কিরে ভাই কুত্তাশা কেন? হজর আমাদের বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়া কয় বাবা। আচ্ছা বলেন তো, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কি এর বাচ্চা না, বলবেন ফুটফুটে সুন্দর। মাঝে আমি মানিক বিবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে মাহফিল করে ফিরছি ফেরিঘাটের দিকে, দেখি পাশে একটা মাজারের নাম হজরত বিলাইশা মাজার। কত মাজার আছে। এই কথাগুলো কেন বলছি? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যেই ফরহাদ মাজারের এতটা উৎপাত বেড়েছে, এই ফরহাদ মাজারের যে লালনবাদ, এই লালনবাদ হলো বাংলাদেশের সকল ভণ্ড পীরদের মূল উৎস হলো লালনবাদ। এখান থেকে সবাই তাদের ভ্রান্ত মতবাদ ক্রয় করে। চলেন দেখি লালন কি কয়। লালনের মতবাদ নিয়ে সামান্য একটু ধারণা দিয়ে আমার মূল আলোচনায় যায়। এটা হলো অখণ্ড লালন সঙ্গীত। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এগুলো তো আসলে মাহফিলের আলোচনা না, এগুলো বলতে গেলে অনেকে হয়তো বিরক্ত হবেন। বিরক্ত হবেন না, আপনার আমলি আলোচনা শোনার আগে ইমান হেফাজত করা জরুরি। কথা কয় না? দেখেন, এটা হলো অখণ্ড লালন সঙ্গীত। বাংলাদেশে লালনদের মূল যে গরু ছিল, লালনবাদের মূল যে গুরু ছিল লালন ফকির, তার সকল গান এইটার মধ্যে আছে। আচ্ছা দেখেন তো এটার মধ্যে কি লিখেছে। এটার 63 পৃষ্ঠার মধ্যে কি লালন লিখেছে, এই যে 63 নাম্বার পৃষ্ঠা, ভাই আপনিও দেখেন আবার ভুল টুল পড়ি কিনা। কয় যেহি মোরশেদ, মানে যিনি পীর সাহেব, কয় যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মোরশেদ মানে পীর সাহেব, কয় যেই পীর সেই রসুল সেই আল্লাহ। বলেন তো লালনবাদ মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? এরপরে কয় লালন কয় না এমন কথা কোরআনে কয়। মানে পীর রসুল আল্লাহ যে একজন, এটা লালনের কথা না, এটা নাকি কোরআন শরীফের কথা। আচ্ছা বলেন তো এই কোরআন কোথায়? বলে ওই কোরআন হলো দেল কোরআন, মানে 30 পারা কোরআনে না, ওটা দেল কোরআনে আছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এরপরে দেখেন 57 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া দাবি করেছে মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে পীর সাহেব যেমনে বলবে ইবাদত বন্দেগী সবাইকে সেভাবে করতে হবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। ইবাদত বন্দেগী কি পীরের তরিকায় হবে না রসুলের তরিকায়? রসুলের তরিকা ছেড়ে কেউ ইবাদত করলে ইবাদত কবুল হয়? ওই ইবাদতের কোনো অর্থ হয়? এরপরে এরা কয় দেখেন মোরশেদ রূপে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। মোরশেদ রূপে আল্লাহ মানে পীরের রূপে যাকে দেখো এই মূলত আল্লাহ। কয় মোরশেদ রূপে আল্লাহ যার জন্যে যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্যে পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। মানে পীর সাহেব যেটা বলে এটাই হলো শরীয়ত। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এরপর দেখেন এটা হলো লালন দর্শন, লালনবাদের আর একটা বই। এই বইটার 103 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে লালনদের মূল মতবাদ, এতক্ষণ তো বলেছে পীরই খোদা, পীরই রসুল, এখন বলবে লালনই মূলত আল্লাহ। আসতে কইছে নাউজুবিল্লাহ। দেখেন 103 নাম্বার পৃষ্ঠা দাবি করেছে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। মূল সত্তা কি? বলেন বলেন, মূল সত্তা কি? চিরন্তন, শাশ্বত মানে আল্লাহর একটা নাম আল হাই, যিনি কখনো মরবেন না, তিনি চিরন্তন। বলেন লালনই হলো আল হাই তথা চিরন্তন। তাহলে এদের কাছে মূল বক্তব্য হলো লালনই আল্লাহ। আমি দাবি করতে চাই, জানতে চাই আপনাদের কাছে, লালনবাদের প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুরিদ, এরা মুসলমান না বেঈমান? বলেন বলেন, মুসলমান না বেঈমান?
এরপরে লালনের মতবাদ নিয়ে বিস্তারিত বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। লালন এক জায়গায় বলেছে, ধর্ম জাত যদি হাতে পেতাম পুড়াতাম আগুন দিয়ে, মানে ধর্ম যদি হাতে পেতাম তো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতাম। আমি জানতে চাই, যারা ধর্মকে পুড়িয়ে দিতে চায়, ইসলামকে পুড়িয়ে দিতে চায়, সেই ফরহাদ মাজহাররা কখনোই কোনোভাবেই মুসলমান হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরাও এই মিডিয়ার মাধ্যমে দাবি করতে চাই, এখানেও যদি সরকারি কোনো কর্মকর্তা যদি থাকেন তারাও আমাদের এই মেসেজটা পৌঁছে দিবেন। যদি বাংলাদেশে গণতন্ত্রের নামে, বাক স্বাধীনতার নামে যদি ফরহাদ মাজহারদের মতো কুখ্যাত ব্যক্তিত্ব, নাস্তিক্যবাদ আর বামপন্থীদের মতবাদকে যদি বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠিত করার কোনো হীন ষড়যন্ত্র যদি চলে, যারা সম্পৃক্ত থাকবে প্রত্যেককে জীবন্ত পুঁতে ফেলা হবে। কারণ লালনবাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে। আপনি আট্রসি বলেন, দেওয়ানবাগ বলেন, মাজার পূজারি যত আছে বাংলাদেশে সবগুলো লালনের কড়া ভক্ত, লালনের মতবাদ দিয়ে এরা চলে। আপনি যদি মাঝভান্ডারী পীরের বই পড়েন, বেলায়েতে মতলাকা একটা বই আছে, এটার মধ্যে স্পষ্ট করে লিখেছে, যেই পীর সেই খোদা। বলেন এদের মতবাদ সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যায়? আজকে আমাদের বাংলাদেশে আরেকটি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া সিস্টেমটা হলো, আমাদের ছাত্র বাচ্চা কাচ্চা যারা স্কুল কলেজে পড়ে তাদের ঈমান আকিদাকে ধ্বংস করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার সম্পাদনার দায়িত্বে। এই লোকটার নাম হলো আবু সাইদ খান। কি নাম? আবু সাইদ খান। তাদের দাবি হলো সে ইসলামিক বইগুলো সব সম্পাদনা করবে। আচ্ছা ভালো কথা, যদি কোনো মুসলমান করে আমাদের কোনো আপত্তি থাকার কথা, যদি ইসলামিক কোনো জ্ঞান তার মধ্যে থাকে সে করুক, আমাদের আফসোস নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আবু সাইদ খান যদি সত্যিকার অর্থে মুসলমান হয় তাকে দায়িত্বে রাখা হবে। যদি সে ইসলামিক রূপ ধারণ করে যদি হাদিসকে অস্বীকার করতে চায়, নবীর আইনকে উঠিয়ে দিতে চায়, ওই আবু সাইদ খান যদি বাংলাদেশের কোনো পদে যদি বাংলাদেশের কোনো সরকারের কোনো কর্মকর্তা যদি ঢোকায়, তাদের সাথে মুসলমানের দেখা হবে ইনশাআল্লাহ। দেখেন আমার কাছে একটা বই আছে, এই বইটা হলো প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা, লেখক আবু সাইদ খান। ভাই দেখেন, আবু সাইদ খান, এই লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের যে ইসলামিক পাঠ্যপুস্তক আছে এটার সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে সে একজন। আচ্ছা চলেন তো দেখি আবু সাইদ খান কি লিখেছে, আমাদের জানা দরকার আছে না? আমাদের বাচ্চা কাচ্চারা যারা স্কুলে যাও, এখানে যারা বাচ্চা কাচ্চারা স্কুলের ছাত্র যারা আছো, তাদেরকে এটা জানা দরকার। আমরা ইসলাম নিব সত্যিকারের আলেমদের থেকে, কোনো ইসলাম বিদ্বেষী রূপ ধারণ করে মুসলমান হওয়া কারো কাছ থেকে ইসলাম নেওয়া যাবে না। দেখেন কি লিখেছে এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু সাইদ খান লিখেছে, কয়, আচ্ছা শেষটা আগে পড়ে আসে, 453 নম্বর পৃষ্ঠা। কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? বিরক্ত হলে আমি আলোচনা রেখে দিব। দেখেন 453 নম্বর পৃষ্ঠা, আবু সাইদ খান লিখেছে, সকল কথার সার নির্যাস হিসেবে শেষ বিচারে কোরআনের অনুসরণ বা ইত্তেবা এবং একমাত্র কোরআনের আদেশ নিষেধ মেনে চলার কথাই বলা হয়েছে। কোরআনের বাইরে আল্লাহ রসুলের নামে লিখিত কোনো কিতাবকে অবশ্যই নয়। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। মানে বলতে চাই যে শুধুমাত্র কোরআনকে মানার কথা বলা হয়েছে, কোরআনের বাহিরে রসুলের নামে যত লিখিত কিতাব আছে এগুলো মানা যাবে না, বুখারিও মানা যাবে না, মুসলিমও মানা যাবে না। এমনকি আরও আশ্চর্য হবেন, দেখেন লিখেছে এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে, কয়, কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হিসেবে যেগুলো দাবি করা হয়, বলে এগুলো দাবি করা হলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। মানে নবীকে মানার কথা ইসলাম ধর্মে নেই। আমি জানতে চাই ও কি মুসলমান না টাটকা ফরমালিন মুক্ত শয়তান? অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকর্তা যদি তাকে বাংলাদেশের স্কুলের ইসলামিক শিক্ষা সিলেবাসের শিক্ষা পাঠ্যপুস্তকের কোনো সম্পাদনার দায়িত্বে আমরা কি তারে দেখতে চাই? যদি তাকে রাখা হয়, আমরা সুস্পষ্ট করে বলি উলামায়ে কেরাম মাঠে নেমেছেন, যদি তাকে দ্রুত অপসারণ না করা হয়, প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের গদিতেও আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আমরা ইসলামিক কোন পর্যায়ে কোন ইসলাম বিদ্বেষীকে আমরা দেখতে চাই না। আরো আশ্চর্য হবেন,
আপনাদের এই কুড়িগ্রাম সহ এই অঞ্চলে বিশেষ করে বর্ডার এলাকায় এই মতবাদগুলো খ্রিস্টান মিশনারি রূপ ধারণ করে ঈসাই মুসলমানদের নাম ধারণ করে অনেক মতবাদ চলে। আরেকটা প্রমাণ দেয় আপনাদের, এই যে আরেকটা বইটার নাম হলো ধর্ম সংস্কার। এই বইটার লেখক মোহাম্মদ জামিলুল বাশার, মানে আবু সাইদ খান যে আহলে কোরআন। আচ্ছা, আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আবু সাইদ খান যে বলেছে নবীকে মানার কথা নাই, আবু সাইদ কি সত্যবাদী না মিথ্যাবাদী? কোরআন হাদিসের মধ্যে নবীকে মানার কথা আছে না নাই? কত দলিল লাগবে আপনার? সূরা হাসরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূলের আদেশ নিষেধ মেনে চলো। সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আমি আল্লাহর মাগফিরাত যদি পেতে চাও, তাহলে আমার রাসূল মুহাম্মদের অনুসরণ করো। সূরা নিসার 59 নম্বর আয়াত, ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। সূরা নিসার 115 নম্বর আয়াত, আল্লাহ বলেন যারা আমার রাসূলকে মানে না, সাহাবীদের মত যারা মানে না, আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদের কুফরির দিকে ফিরিয়ে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে নবীকে যারা মানে না তারা জান্নাতি না জাহান্নামী? বলেন এদের কথা মানা যায়? এ ব্যাপারে বিস্তারিত বলতে গেলে আরো লম্বা টাইমের দরকার। বলেন তো নামাজ কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? আপনাদের এই এলাকায় বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠিত হচ্ছে, এর মধ্যে কিছু মানুষ আছে 3 ওয়াক্ত নামাজের পক্ষপাতী, আছে না? এই আবু সাইদ খান যে আহলে কোরআন, এই তাদেরই মতবাদের আরেকটা বই হলো ধর্ম সংস্কার। দেখেন এই বইটার মধ্যে কি লিখেছে, আমি ছোট্ট করে সংক্ষেপে বলি, এটা আমার মূল আলোচ্য বিষয় নয়, তবুও এ ব্যাপারে যেহেতু চলে আসছে বলতে হচ্ছে। দেখেন 278 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা দাবি করেছে কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত, কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত। ওয়াক্ত সংখ্যা ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ, মানে 3 ওয়াক্তের বেশি 5 ওয়াক্ত, এটা কোরআন বিরোধী। আমি জানতে চাই 3 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও আছে? 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই? হ্যাঁ, তারা প্রশ্ন করতে পারে হুজুর 5 ওয়াক্ত নামাজ আছে কোথায়? এখন যদি আমি হাদিস দিয়ে তাদের দলিল দেই, আবু সাইদ খানেরা তো হাদিস মানে না, তারা কোরআন শরীফের আয়াত থেকেই দলিল দিতে হবে। তো ঠিক আছে, চলেন আমি আপনাদেরকে একটা দলিল দেই, 5 ওয়াক্ত নামাজের দলিল দেই, দেখি 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে কিনা। সূরা হুদের 114 নম্বর আয়াত, দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ বলেন আকিমিস সলাতা তরাফাইন নাহার, আল্লাহ বলেন তোমরা দিনের 2 অংশে নামাজ কায়েম করো। কয় অংশে? দিনের 2 অংশে। আচ্ছা বলেন দিনের ভেতরে তাফসীর যদি আমরা ধরি, দিনের ভেতরে 2 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, কোন কোন নামাজ? জোহর, আসর। তাহলে 2 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? আচ্ছা, সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ বলছেন আকিমিস সলাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন দিনের 2 অংশে নামাজ কায়েম করো, এবং যখন রাতের সূচনা হয়, রাতের প্রান্ত ভাগে মানে সন্ধ্যার সময় নামাজ কায়েম করো। সন্ধ্যার সময় আমরা যেই নামাজ পড়ি, কি নামাজ? মাগরিব। তাহলে জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, বাকি থাকলো এশা এবং ফজর। দেখেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাআযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন বাদি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মিন বাদি সলাতিল ফজর, কোন নামাজ? ফজর। এই আয়াতে আল্লাহ আবার বলছেন ওয়া মিন বাদি সলাতিল ইশা, কোন নামাজ? তাহলে 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? এরপরও যারা সমাজে বিভ্রান্তি ছড়াতে চায় 3 ওয়াক্ত নামাজ চালিয়ে দিয়ে, তাদেরকে যদি অন্তর্বর্তীকালীন সরকার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যদি নিয়োগ দান করে, মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। বলেন আমাদের নবীকে মানার দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকে আজকে বলতে পারেন যে হুজুর নবীকে কেন মানা লাগবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তো রাষ্ট্র চালানো লাগবে, কোরআন কেন মানতে হবে? শান্তির জন্য। নবীকে কেন মানবো? জাস্ট এর 2-1টা কথা আমি আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি, নবীকে কেন মানতে হবে। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে কোন নেতা এমন আছে যেই নেতা বিপদে যদি আপনি পড়েন আপনার পাশে এসে দাঁড়ায়? এমন নেতা বাংলাদেশে সচরাচর পাওয়া যায়? স্বার্থ শেষ, খোদা হাফেজ।
কিন্তু আমাদের নবী এমন একজন নেতা ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, শোনেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, শুনো, কোন একটা রাত্রে আমি নবীর পাশে ঘুমানো ছিলাম। ঘুম থেকে যখন জেগে উঠলাম তো ডান পাশে তাকায় দেখি আমার পাশে নবী নাই। নবী কই? আতলুবুন নাবিয়্যা। এবার আমি নবীকে খুঁজতে লাগলাম, নবী কোথায়? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি খুঁজতে খুঁজতে আশপাশের সর্বত্র জায়গা খুঁজলাম, নবী নাই। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানে আমি জ্ঞান নবীরে পাইলাম। কাইমান ইয়াকুলু ইয়া রব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রব উম্মতি। আমি জান্নাতুল বাকির কবরস্থানে যায় দেখি মায়ার নবী আমার একবার দাঁড়ায়া আল্লাহর কাছে ডাইকা কয়, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন, আমারে ভিক্ষা দেন। আর একবার নবী সেজদায় গিয়ে আল্লাহরে কয়, রব আমার উম্মতরে ভিক্ষা দেন। আমি আয়েশা গিয়া দেখি নবীজি শুধু এই গভীর রাত্রে নবীর চোখে ঘুম আসে না, কেমন জানি মায়ার নবী আল্লাহরে কয়, আল্লাহ এই গভীর রাত্রে আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আমার উম্মতকে একটু মাফ করে দিবা কিনা? আম্মাজান আয়েশা সিদ্দিকা আয়েশা বলেন, নবী আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মাহ। আল্লাহর নবীর কাছে হযরত আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আজকে উম্মতের জন্য আজকের গভীর রাত্রের ঘুমটাও আপনি হারায় গেল, আপনার কোরআন শরীফ পড়াটাও আপনি কেমন জানি ভুলে গেলেন। নবী গো, আপনি কি ঘুমাবেন না? কোরআন শরীফ কি তেলাওয়াত করবেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা রে, নবী বলেন, আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি। এরে আয়েশা, যতদিন আমি নবী দুনিয়াতে জিন্দা থাকবো রে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। এরে আয়েশা, আমি নবীর জবান থেকে উম্মতি শব্দটা বন্ধ হবে না। আল্লাহর নবী আবার বলেন, আয়েশা শোনো, ওয়াইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি। এরে আয়েশা শুনো, যেই দিন আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেই দিন আমি কবরের মধ্যে ঢুকবো, আয়েশা আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। কোন নবীরে তুমি ভুইলা গেলা? আজকের যুবক মেসি আর নেইমারের মতো চুল কাটে, নবীর মতো কাটে না। আজকের যুবক মাথায় ক্যাপ দেয়, নবীর মতো টুপি মাথায় দেয় না। কোন নবীরে তুমি বাদ দিয়েছো? কোন নেতাদের পেছনে তুমি দৌড়াও? কারে তুমি মডেল বানিয়েছ? তোমার নবী বিশ্ব নবী যেই দিন ইন্তেকাল করেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের মধ্যে লিখেছেন, কি আজীব তথ্য। নবী বল, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেছেন, যেই দিন নবীজি ইন্তেকাল করেন তো নবীজির দেহ মোবারকটা নিয়ে যখন কবরে রাখা হবে, যেই কয়েকজন সাহাবী কবরে নেমেছিলেন লাশ নবীজির দেহ মোবারকটা রাখার জন্য, একে একে তো সবাই উঠে আসছেন। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, আহারে, এই মায়ার নবীর চেহারাটা তো আজকের পরে আর জীবনে কোনোদিন নবীর চেহারাটা দেখতে পারবো না। দেখি না মায়ার নবীর চেহারাটার দিকে শেষবারের মতো তাকা, একটু দেখি না নবীর চেহারা, রহমতুল লিল আলামিনের চেহারাটা একটু দেখা লই। ওই সাহাবী বলেন, আমি যখন নবীজির চেহারা মুবারকের দিকে নজর করলাম, দেখেছি নবীজিকে কবরের মধ্যে যখন শুয়াইলাম, নবীজির চেহারা মুবারকের দিকে যখন তাকাইলাম রে, তাকায় দেখি মায়ার নবীর ঠোঁট মোবারকটা এমনভাবে নড়াচড়া করছে, কি যেন নবী বলতেছিলেন। ওই সাহাবী বলেন, আমি আমার কানটারে নবীজির ঠোঁটের সাথে একটু লাগাইলাম, দেখি না নবী কি বলতে চান। ওই সাহাবী বলেন, আমি আমার কানটারে যখন নবীর ঠোঁটের সাথে লাগাইলাম, আমি তখন শুনতে পাচ্ছিলাম
আজকে কবরের মধ্যে নবীজি শেষ দিনের মতো শুয়ে পড়েছেন, কিন্তু নবীজির ঠোঁট মোবারক থেকে চলতেছে উম্মতি 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 উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুলোর যে রেখে গেলাম, এই উম্মতের কি ফায়সালাটা হবে? আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি কবরের মধ্যে থাকবেন তো আপনি কি করবেন নবী একটু বলেন না? আল্লাহর নবী আমার বলেন, ওমর, যেই সময় আমি নবী মুহাম্মদ কবরের মধ্যে থাকবো রে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। এমন কি রে ওমর, যেই দিন কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল যেই দিন ফুৎকার দিবে ওমর, ওই কিয়ামতের ময়দানের প্রথম দিন যখন আমি কবর থেকে উঠব, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। অথচ ওই ময়দানটা তো এত কঠিন। হযরত ঈসা নবী বলেন, আরে আব্দুল কাদের জিলানির কথা রাখো না মিয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কথা রাখো না, শাহজালাল ইয়ামানির তো দূরে থাক, কিয়ামতের ময়দানে সমস্ত ওলিরা পর্যন্ত নফসি নফসি বলে চিল্লাবে, এমনকি নবীরা পর্যন্ত নফসি, আল্লাহ আমারে বাঁচাও, নফসি বলে চিৎকার দিয়া কাঁদবে। হযরতে ঈসা ইবনে মারিয়াম বলেন, ঈসা নবী বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নফসি, আজকে কিয়ামতে আমি ঈসা নবী শুধু আল্লাহকে বলবো, নফসি, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। আল ইয়াউমা লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, এমনকি আমি ঈসা নবী কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো না যে আল্লাহ আমার মারে বাঁচায়া দেন, শুধু বলবো আল্লাহ আমি ঈসারে বাঁচান, আমার মায়ের কথাও আমি ভাবতে পারবো না। ওই ময়দানটা তো এত কঠিন। আল্লাহর নবী বলেন, আমাদের নবী বলেন, ওমর, ওই কিয়ামতের ময়দানে আমি যখন কবর থেকে উঠবো রে ওমর, ওই সময় আমার জবান দিয়া চলতে থাকবে, সবাই যখন নফসি নফসি বলতে থাকবে, আমি নবী কবর থেকে যখন উঠব আমার জবান দিয়া চলতে থাকবে নফসি 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 নফসি, আমার জবান দিয়া শুধু নফসি নফসি এটা চলবে না। আরে ওমর, আমি যখন কবর থেকে উঠব আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি, আমি উম্মতি উম্মতি বলে চিৎকার দিয়া ডাকতে থাকবো। দুনিয়াতে তুমি যেই নেতাদেরকে মানো, যাদের অনুসরণ কইরা তাদের মতো চুল কেটেছো, যাদের আইন কানুন মাইনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চালাও, কিয়ামতে তোমার লেলিন কোনো উপকারে আসবে না, তোমার কালমার্স কোনো উপকারে আসবে না, মাও সেতুং কোনো উপকারে আসবে না, বাংলাদেশের কোনো নেতারা তোমার উপকারে আসবে না। ওই ময়দানে উপকারে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী। ওই কিয়ামতের ময়দানে নবী আমার বলেন, দুনিয়াতে আমরা যখন যার অনুসরণ, যেই নেতার পেছনে ঘুরি, নেতার কারণে আমরা যদি বিপদে পড়ে যাই, আমাদের নেতারা আমাদের খবর লয় না, বরং শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে হেলিকপ্টারে উইঠা ইন্ডিয়া গিয়া পালায়, তার কর্মীরা বিপদে পড়লে খবর লয় না। অথচ তোমার আমার নবী এমন নেতা, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের যেখানে বিপদ, আনাস ইবনে মালিক বলেন, ওগো নবী, কিয়ামতের ময়দানে আপনারা কোথায় খুঁজে পাবো একটু বলেন। আল্লাহর নবী বলেন, ওমর, আনাস রে, কিয়ামতের ময়দানে আমার তিনটা জায়গায় পাইবা, মানে যেই তিনটা জায়গা মস্ত বড় বিপদ। এক নাম্বার পুলসিরাতের গোড়া। আরে আনাস রে, পুলসিরাতের গোড়ায় আমারে পাইবা, কারণ ওখানে কঠিন বিপদ। আমারে যদি পুলসিরাতের গোড়াতেও যদি না পাও, আমারে মিজানের পাল্লার কাছে খুঁজো, আমি নবী মিজানের পাল্লার কাছে থাকবো। আরে যদি ওখানেও খুঁজা না পাও, কিয়ামতে পিপাসার কারণে সবার জিহ্বা তো নাভিস্থল পর্যন্ত গুনাহগার চলে আসবে। নবী আমার বলেন, যদি আমারে পুলসিরাতের গোড়াতেও না পাও, মিজানের পাল্লার কাছেও যদি আমারে না পাও, তো আমারে খুঁজে নিও হাউজে কাউসারের পাশে। আমি নবী উম্মতের জন্য হাউজে কাউসারের পানি গ্লাসে নিয়ে দাঁড়ায় থাকবো।
কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি বলবে, তোমার বাপ মাও নফসি নফসি, নেতা কর্মীও নফসি নফসি, পীর সাহেবও নফসি নফসি। দুনিয়ার সবাই যখন নফসি নফসি করবে, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিসের নবী আমার বলেন, কি আজীব এক হাদিস নবীজি বললেন। আল্লাহর নবী বলেন, জানো, লিল আম্বিয়া ইমানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জন্য বসার জন্য কিছু চেয়ার থাকবে, চেয়ার, স্বর্ণের চেয়ার। এরকম বসার জন্য নবীদের জন্য চেয়ার নিয়া সমস্ত নবীরা ফায়াজলিসুনা আলাইহা, মায়ার নবী বলেন, জানো কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে কাতারে কাতারে বসে থাকবে। কারণ ওই কঠিন ময়দানে সম্মানের চেয়ার পেলে কোনো নবী তো দেরি করবে না। সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে গিয়া বসে পড়বেন। আমাদের নবী বলেন, সমস্ত নবীরা যখন বসা, ইয়াজলিসুনা আলাইহা ওয়া ইয়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সবাই তো বসে যাবে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই সম্মানের চেয়ারে আমি বসবো না। আমি আল্লাহর সামনে ওই চেয়ারের মধ্যে বসবো না। কেন? কায়িমুম বাইনা ইয়াদাইর রব, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় থাকবো। ওই চেয়ারের মধ্যে আমি না বসে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবো আর বলবো, আকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। ওরা আমি বসবো না গো, আমি তোমার সামনে দাঁড়ায় ভিক্ষা চাইতেছি, আমার উম্মতরে তুমি ভিক্ষা দাও। প্রশ্ন যদি করেন, নবী ওই চেয়ারের মধ্যে আপনি কেন বসবেন না? ওইখানে বসেও তো আপনি আল্লাহর কাছে চাইতে পারতেন। মায়ার নবী আমার বলেন, উম্মতেরা জানো, আমি ওই চেয়ারে বসবো না শুধুমাত্র একটা আমার ভয়, মাখাফাত আইয়ুবাতা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই আর ফেরেশতারা যদি আমাদের সব নবীদের ধরে জান্নাতে যদি ঢুকায় দেয়, ওই নবীদের সাথে যদি আমি মুহাম্মদরেও জান্নাতে ঢুকায়া দেয়, আমি যদি জান্নাতে চলে যাই, আমার গুনাহগার উম্মতগুলোরে কে দেখবে? আমার গুনাহগার উম্মত গুলারে কে বাঁচাবে? এই জন্যই চেয়ারের মধ্যে আমি বসবো না। আল্লাহ প্রশ্ন করবেন, নবী কি হইলে আপনি খুশি বলেন না? ও পয়গম্বর, আজকে কিয়ামতের ময়দানে আপনারে কি দিলে আপনি খুশি হবেন? না না, তোমার নেতারে আল্লাহ এই প্রশ্ন করবে না যে নেতা তুমি কি হইলে খুশি কও তা দিব। নেতারে বলবে না, আল্লাহ তোমার আমার নবীকে বলবেন, ওগো মুহাম্মদ আমার হাবিব বলেন না কি দিলে আপনি খুশি হবেন? আমাদের নবী বলবেন, আল্লাহ আমার উম্মতরে দেন, আমি আমার সন্তান চাই না, আমার বাচ্চা কাচ্চা চাই না, আমার ফাতেমা হাসান হুসাইনের নামটাও নবী নিবেন না। নবী বলবেন, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, আমার উম্মতরে যদি দেন এতে আমি খুশি, আমার আর কিচ্ছু লাগবে না। আল্লাহ বলবেন, নবী উম্মতরে মাফ করলে আপনি খুশি নি? আল্লাহ আমি খুশি। ফায়াগফিরুল্লাহু আউওয়ালা বিরহমাতিহি, প্রথম চান্সে আল্লাহ নিজের রহমত দিয়া অসংখ্য উম্মতকে বিনা হিসেবে মাফ করে দিবেন। দ্বিতীয় পর্যায়ে নবীকে বলবেন, আপনি সুপারিশ করেন, সুপারিশ করবেন, তো বিরাট একটা অংশকেও বিনা হিসেবে মাফ করে দিবেন। কিন্তু আপনার আমার মতো কিছু উম্মত যদি জাহান্নামে পড়ে থাকি, আমাদের দেখার মতো তো কেউ নাই, ওই কিয়ামতে বাবাও নাই মাও নাই, কিছু উম্মত তো জাহান্নামে পড়ে থাকবে। ওই জাহান্নামের মধ্যে যখন আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে, উম্মতরে বাঁচাবে কে? মায়ার নবী বলেন, আমি আল্লাহর সামনে এই উম্মতগুলোরে পায়া আমি জান্নাতে চলে যাব না। আল্লাহরে বলবো, আল্লাহ আরো উম্মত আমার আছে, তাদেরকেও মাফ কইরা দেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ পাক অবশেষে নবীকে বলবেন, ওগো নবী এই যে ধরেন একটা কাগজ আপনার হাতে দিলাম, সুবহানাল্লাহ বলেন, একটা কাগজ আপনার হাতে দিলাম, এই কাগজটা নিয়া জাহান্নামের দারোয়ান মালিকের কাছে একটু যান। সুবহানাল্লাহ কয় না? মায়ার নবী কাগজটা নিয়া
মালিক ফিরিস্তার কাছে এসে জিজ্ঞেস করবেন, মালিক ভাই দেখো না, একটু তাকায় কাগজটার মধ্যে আমার আল্লাহ কি লিখছেন একটু দেখো না। এই মালিক, নবী কেমন জানে বুঝাতে চান, দেখো রে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ কোন সুসংবাদ লিখছেন কিনা। এরা মালিক, আমার গুনাহগার জাহান্নামী উম্মত, ওদের জন্য তো আমার সহ্য হয় না। মালিক রে দেখো। মালিক ফেরেশতা কাগজটা নিয়া পড়বেন, পড়ে কেমন জানি আমাদের নবীকে বলবেন, নবী কি সুসংবাদ আপনার জন্য। সুবহানাল্লাহ গায়না। মালিক ফেরেশতা কেমন জানি বলবেন, নবী গো জানেন এই কাগজটার মধ্যে আল্লাহ কি লিখছেন, কি লিখেছেন কও না। নবী আল্লাহ কেমন জানি কাগজটার মধ্যে লিখেছেন, এই মালিক যেই লোকটা তোমার কাছে গেছে ও কিন্তু সাধারণ কোনো মানুষ না, ও কিন্তু আমার নবী মুহাম্মদ হাবিবুল্লাহ। এই মালিক আমি কিন্তু এই লোকটা মুহাম্মদকে দিয়া আমার জান্নাত উদ্বোধন করব, কিন্তু মালিক ঘটনা কি জানো, আমার মুহাম্মদ তো এতটাই উম্মতের জন্য পাগল পাড়া যে আমার মুহাম্মদ উম্মত ছাড়া জান্নাতে যেতে চায় না। এই মালিক তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢোকো, আমার মুহাম্মদের যত উম্মত আছে তাওহীদবাদী সমস্ত উম্মতকে বের করে আমার মুহাম্মদকে বুঝায়া দে, মুহাম্মদ জান্নাতে যাবে। সেই নবীর আইন কানুন বাদ দিয়া তোমার কাছে ভাল লাগলো লেনিন কালমার্সের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ তোমার কাছে মজা লাগলো, নবীর ইসলামতন্ত্র তোমার কাছে মজা লাগলো না। এই মুমিন শেষ কথা তোমার কাছে প্রশ্ন করে যায়, কিয়ামতের ময়দানের আগে দুনিয়ার জগৎটা শুনো। সম্ভবত ভাই জামাত ইসলাম করেন, ওনার সামনে যদি আপনি যান মাথায় আওয়ামী লীগের সিম্বল নিয়ে, নৌকা নিয়ে, উনি সহ্য করবে? কথা হয় না। আবার আওয়ামী লীগের কোন নেতার কাছে যদি যান, জামাত ইসলামের মাথায় দাড়ি পাল্লার সিম্বল প্রতীক নিয়া আওয়ামী লীগের লোক কি আপনাকে জায়গা দিবে? তো যদি তাই হয় তাহলে কিয়ামতের ময়দানে নবীর সামনে যখন দাঁড়াবেন আপনার কাছে গণতন্ত্রের সিম্বল আছে, সমাজতন্ত্রের সিম্বল আছে, মানব রচিত তন্ত্রমন্ত্রের সিম্বল আছে, ইসলামতন্ত্র নবীতন্ত্রের সিম্বল নাই, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই। আমি প্রশ্ন করি, নবী নামক নেতার সামনে এই হালতে কেমনে দাঁড়াবেন আপনি? কিভাবে দাঁড়াবেন? এজন্য আজকে থেকে আমাদের একটা আন্দোলন হতে পারে, আমরা পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র মানি না, গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, রাজতন্ত্র দিয়ে, মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে 52-55টা বৎসর বয়সে বাংলাদেশের মানুষের কপালে শান্তি আসেনি, চুরি কমেনি, ডাকাতি কমেনি, ধর্ষণ বন্ধ হয়নি, যৌতুক বন্ধ হয়নি। এই সমস্ত তন্ত্রমন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে বাংলাদেশের সংসদ ভবনে ইসলামের কালেমার পতাকা উড্ডীন করা দরকার। আমার নবীর তন্ত্র ছাড়া কিচ্ছু মানি না আমরা। আমল করা যাবে ইনশাল্লাহ। যারা নবীর তন্ত্র মন্ত্র নিয়ে আপনাদের কাছে আসবে তাদের সাপোর্ট দিবেন না ইনশাল্লাহ? এই বাংলাদেশে যারা কাজ করেন, ইসলামিক সংগঠন নিয়ে যারা কাজ করেন, আপনাদের কাছে যদি আসে সাপোর্ট দিবেন তো ইনশাল্লাহ? তবে ইসলামের রূপ ধারণ করে অনেক ধরনের কুফরি মতবাদ, ভ্রান্ত মতবাদ কাজ করতে পারে, তাদের থেকে সাবধান থাকা চাই। সহিহ আকীদার কোরআন সুন্নাহ সাহাবাকে যারা মেনে সামনে আগান, আমরা তাদের নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। আর ব্যক্তিগত জীবনে কোরআন অনুযায়ী জীবন চালান, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, হারাম থেকে বেঁচে থাকেন। হারামে আরাম নাই, ভালো করে শোনেন। নানুপুরি হজরত বলতেন, হারামে আরাম নাই, বিদআতে হিদায়েত নাই। ব্যক্তি জীবন চালান নবীর আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ দিয়া। সাহাবায়ে কেরাম যেমনে জীবন গঠন করেছিলেন ঠিক তেমনি জীবন গঠন করেন। গরিব হলেও সুখে থাকবেন। আর যদি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, ইসলাম অমান্য করে ব্যক্তিগত জীবন চালান, হ্যাঁ এসি রুমের মধ্যে ঘুমাতে পারেন, ট্যাবলেট ছাড়া ঘুম আসবে না। পরিবার আনবেন, যৌতুক নিয়ে সংসার গোছাইলেন, বিশ্বাস করেন এই সংসারে জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। এখন তো যৌতুক ছাড়া বিয়েও নাই। যৌতুকের আলোচনা আগে, যৌতুকের আলোচনা যে ঘটক, যেই ছেলের বাপকে নিয়ে আসবে যৌতুকের আলোচনা করতে, বিয়ে বন্ধ করে ওখানে যৌতুকের কথা উচ্চারণ করার সাথে সাথে জুতা দিয়ে পিটাবেন। এদের সাথে বিয়ে শাদী হবে না।
সাংসারিক জীবনে শান্তি নাই ইসলাম অমান্য করার কারণে। আচ্ছা, আমি শেষ একটা প্রশ্ন করি আপনাদের, বলেন তো, যদি আপনাদের পরিবারের মাতবার মহিলা হয়, পরিবারের মাতবার যদি মহিলা হয়, ওই পরিবারে শান্তি হয়? শান্তি হয়? তো যদি না হয়, 10 জন পরিবারের সদস্যের পরিবারের মাতবার মহিলার হাতে থাকলে যদি শান্তি আসতে না পারে, এই বাংলাদেশের 18 কোটি জনতার কপালে যতদিন নারী নেতৃত্ব থাকবে, এই জাতির কপালে শান্তি আসতে পারে না। এগুলো বাদ দেন। নবী বলেছেন, নবী বলেছেন লা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলান নিসা। নবী বলেছেন ওই জাতির কপালে শান্তি আসবে না যে জাতি তাদের নেতৃত্ব নারীদের কাছে দিয়ে দেয়। নবীর কথা এটা। অতএব বুঝে শুনে চলেন। বাংলাদেশে এখন 19 লক্ষ কোটি টাকা ঋণ কেন হলো? আপনাদের দায়িত্বটা দিয়েছিলেন তাদের হাতে যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালায় নাই, খোদার ভয় নাই, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, এদেরকে আপনারা ভোট দিয়া নির্বাচিত করেন। যারা দাড়ি রাখেন আল্লাহর ভয় আছে, নামাজ পড়েন আল্লাহর ভয় আছে, পর্দা করেন আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা তো টাকা সুযোগ পাইলে চুরি করবে, খোদার ভয় তো নাই, চুরি করে তো খাবেই। দ্বিতীয় নম্বর কথা, নির্বাচনের আগে যেই নেতারা টাকা দিয়ে ভোট কিনতে আসবে, খুব ভালো করে মনে রাখেন, নির্বাচনের আগে যেই নেতারা টাকা দিয়ে ভোট কিনতে আসবে, মনে রাখবেন ওরা চোর। ওরা কি? কারণ আগে ভাগে আপনাকে টাকা দিয়া ভোট কিনেছে। এ তো হাতেম তাই না যে 10 কোটি টাকা খরচ করে এমপি হয়ে আপনার জন্য সেবা দিবে। বাংলাদেশে এমন নেতা নাই মিয়া। ও যদি 1 কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়, 10 কোটি টাকা ইনকাম করবে, এটা তার ব্যবসা। অতএব এই সমস্ত বিষয় থেকে হেফাজতে থাকা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই নবীর পথ অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই সমাজকে, জাতিকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা কবুল করেন। যে যুবকরা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করেন। অনেক কষ্ট মেহনত মুজাহাদা করে তারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আরেকটি মাসআলা হলো, এই যে দাড়িটা রাখেন, এক মুষ্টি থেকে দাড়ি যদি সামান্য একটু ছোট হয়, এক মুষ্টি থেকে, খুব ভালো করে শোনেন, এই বিষয়টার উপর আমি 50 পৃষ্ঠাটা আর্টিকেল লেখা আছে, কয়েকশো কিতাব দেখেছি এই ব্যাপারটায়। দাড়ি এক মুষ্টি থেকে সামান্য 1 ইঞ্চি যদি ছোট হয়, 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ, সে গুনাহ হতে থাকে। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, দাড়িকে লম্বা করেন, মাথায় টুপি দেওয়ার অভ্যাস করেন, নবীর সুন্নাহ অনুযায়ী চলেন। আমাদের বাংলাদেশে তাবলিগ জামাত আছে, সুন্নাহ দেখবেন কিভাবে শিখায়। আমি বলতেছি না আপনি তাবলিগ জামাতের মুবাল্লিগ হয়ে যান, না হন না হন, কিন্তু আমাদের বাংলাদেশের তাবলিগ জামাত এটা মানুষকে দিন শিখায়। কেমনে শিখায়? আপনি যদি তাবলিগ জামাতে যান, দেখবেন তাবলিগ জামাতের লোকেরা খাওয়ার আগে এরকম গোল হয়ে বসে বসে খাওয়ার সুন্নাত শেখায়, নবীর সুন্নাত। শোয়ার আগে গোল হয়ে বসায়, শোয়ার সুন্নাত শেখায়, গোসলের সুন্নাত, ওযুর সুন্নাত, এগুলো হাতে কলমে শেখায়। সূরা ফাতিহা জানে না, কালেমা জানে না, এগুলো তালকিন দিয়ে আপনাদেরকে শিখায়, তালিম দিয়ে। এজন্য তাবলিগ জামাতে একটু সময় দেওয়া। আহলে হক বুজুর্গ ওলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন, চরমোনা, উজানি, নানুপুর, ঢালকানগর, যে সমস্ত হক্কানি পীর মাশায়েখরা আছেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের মাহফিলে যাবেন। আমি বলি না যে অমুক দল করেন, তমুক দল করেন, কিন্তু আকীদা শুদ্ধ করার জন্য, ঈমান ঠিক রাখার জন্য আমাদের বড় বুজুর্গ আলেমদের কাছে যাওয়া দরকার। পারবো তো ইনশাআল্লাহ?